পঞ্চায়েত অফিসে ঢুকেই প্রধানকে বেরিয়ে যাওয়ার নির্দেশ। বাঁকুড়ার ইন্দপুরে দুপুরবেলায় হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল পঞ্চায়েত চত্বর। অভিযোগ, অফিসে বসে কাজ করার সময় তৃণমূলের প্রধানকে ঘিরে ধরে বিজেপি নেতারা। তারপরে শুরু হয় বচসা, হুমকি আর রাজনৈতিক সংঘাত। কিন্তু কেন এই পরিস্থিতি? সত্যিই কি প্রধানকে অফিস ছাড়তে বাধ্য করা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে দুর্নীতির বড় অভিযোগ? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। ইন্দপুরের এই ঘটনাকে ঘিরে এখন সরগরম গোটা রাজনৈতিক মহল। বাঁকুড়ার ছাতনা বিধানসভার ইন্দপুর পঞ্চায়েতকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান পার্থ সাহানার অভিযোগ, সোমবার তিনি নিয়ম মাফিক পঞ্চায়েত অফিসে বসে কাজ করছিলেন। সেই সময় আচমকায় কয়েকজন বিজেপি নেতা কর্মী অফিসে ঢুকে তাকে পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে বলেন। প্রধানের দাবি, বিজেপির ছাতনা 5 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক মনোরঞ্জন প্রামাণিক সহ কয়েকজন কর্মী প্রথমে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলেন। এরপর সরাসরি প্রধানের ঘরে গিয়ে তাকে আর কোনোদিন অফিসে না আসার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই তিনি অফিস ছেড়ে বাড়ি ফিরে যান। ঘটনার কথা বিডিও এবং থানাকেও জানানো হয়েছে বলে দাবি পার্থ সাহানার। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা মনোরঞ্জন প্রামাণিকের দাবি, তারা শুধুমাত্র পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে খোঁজখবর নিতে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি বিজেপির। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোত্তর। একদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, দুর্নীতির সত্য সামনে আসতেই এখন সহানুভূতির আদায়ের চেষ্টা চলছে। ইন্দপুরের ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে দুপক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।